নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আপনাদের মাঝে আলোচনা করব তুলা রাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসের শেষার্ধ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 থেকে 28 তারিখ 2025 সাল কেমন হতে চলেছে, গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব সম্পর্কেও বিস্তারিত আলোচনা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনার জীবনের বিভিন্ন দিক যেমন কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, সম্পর্ক, স্বাস্থ্য এবং আত্ম উন্নতির ক্ষেত্রে এই সময় অনেক গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আমি বিস্তারিত একটি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। সো বন্ধুরা, আজকের আমি আপনার এই ভিডিওতে আমি এই যে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে প্রতিটি দিক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তো বন্ধুরা চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। মূল আলোচনার আগে আমি বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, তো বন্ধুরা প্রথমে আসি আমি গ্রহের অবস্থান নিয়ে, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ অর্থাৎ 15 থেকে 28 ফেব্রুয়ারি এই তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান কেমন যেতে চলেছে। তো বন্ধুরা প্রথমে আসি গ্রহের অবস্থানের ভিতরে, আমি প্রথমে আসি শুক্র গ্রহ নিয়ে। বলা যাচ্ছে তুলা রাশির শাসক গ্রহ শুক্র বর্তমানে আপনাকে সৃজনশীল কাজে উৎসাহিত দিচ্ছে। এটি সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা এবং আর্থিক উন্নতির ইঙ্গিত করছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, যা আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সাহায্য করবে। এবার আসি বন্ধুরা মঙ্গল গ্রহ নিয়ে। কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে মঙ্গল গ্রহে কর্মক্ষেত্রে শক্তি এবং উদ্যম এনে দেবে, তবে কখনো কখনো মেজাজ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। আপনার ধৈর্য বজায় রাখা জরুরি। শনি গ্রহ কি বলছে? বলছে এই গ্রহ এই সময়ে আপনাকে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করবে। দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করার জন্য এটি একটি আদর্শ সময়। রাহু এবং কেতু, রাহু কেতুর প্রভাব আপনাকে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিভ্রান্ত করতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। বন্ধুরা, এবার আসি বন্ধুরা কর্মক্ষেত্র, অর্থাৎ আপনাদের যে কর্মক্ষেত্রে সুযোগ ও চ্যালেঞ্জ কতটুকু কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা বলে রাখা ভালো, কর্মক্ষেত্রে এই সময়টি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আমি নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য আমার একটি জ্যোতিষীয় পরামর্শ হবে, আপনি কর্মক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন। এটি একটি বড় পদোন্নতি বা নতুন কাজের সুযোগ হতে পারে। ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীদের জন্য এই সময়টি নতুন চুক্তি বা অংশীদারিত্বের দিক থেকে শুভ, তবে সতর্কতার সঙ্গে আলোচনা করুন এবং সব কাগজপত্র যাচাই বাছাই করুন। এবার আসি বন্ধুরা চ্যালেঞ্জ নিয়ে। বলা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে, তবে আপনার দক্ষতা এবং মেধা দিয়ে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে পারেন। এবার বন্ধুরা সার্বিক একটি পরামর্শ এ বিষয়ে আমি তুলে ধরবো। ধৈর্য ধরে কাজ করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করে এগিয়ে যান। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন। এবার আসি বন্ধুরা আর্থিক অবস্থা নিয়ে, অর্থাৎ আর্থিক অবস্থা কেমন যাবে এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ। বলা যাচ্ছে এই সময় আর্থিক দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যারা পুরনো দেনা মেটানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি ভালো সময় বলে বিবেচনা করা যাচ্ছে। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ে মনোযোগ দিন। নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকুন। পরামর্শ থাকবে আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র খরচ করুন, অর্থাৎ আপনাদের যেসবগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেসবগুলোই আপনারা খরচ করুন, তাহলে আপনারা একটি শুভ ফল পেতে পারেন। বন্ধুরা, এবার আসি বন্ধুরা সম্পর্ক নিয়ে, অর্থাৎ সম্পর্কের বন্ধুরা অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আমি বিস্তারিত একটি আলোচনা করব। তো বন্ধুরা প্রথমে আসি বিবাহিত জীবন নিয়ে। বলা যাচ্ছে আপনার দাম্পত্য জীবনে এই সময় ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ছোটখাটো সমস্যাগুলোকে বড় হতে দেবেন না। পারস্পরিক বোঝাপড়া এবং সংলাপ সম্পর্কের উন্নতি আনতে পারে। প্রেম জীবন, অর্থাৎ প্রেম জীবন কেমন হতে চলেছে বন্ধুরা এই 15 দিন। বলা যাচ্ছে যারা অবিবাহিত অর্থাৎ যারা বিয়ে করেননি তাদের জন্য প্রেমের সম্পর্কের একটি নতুন দিক খুলে যেতে পারে, তবে সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। পরিবার, পারিবারিক জীবনে আপনার উপস্থিতি এবং সমর্থন প্রয়োজন।
ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, কারণ এটি আপনার মানসিক শান্তি বয়ে আনবে বন্ধুরা। এ বিষয়ে আমার পরামর্শ থাকবে সম্পর্কে ভারসাম্য বজায় রাখুন এবং ছোটখাটো সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। এবার আসি বন্ধুরা স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য খাতে এই মাসের শেষার্ধ কেমন হতে চলেছে। তো বন্ধুরা প্রথমে আসি শারীরিক স্বাস্থ্য নিয়ে। শারীরিক স্বাস্থ্য নিয়ে আমি বলবো ওই যে পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। সঠিক ডায়েট মেনটেন করে চলুন বন্ধুরা। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মানসিক স্বাস্থ্য, অর্থাৎ কাজের চাপ ও মানসিক উদ্বেগ এড়াতে ধ্যান এবং যোগব্যায়াম করুন। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান। ওর পরামর্শ থাকবে পর্যাপ্ত জল পান করুন, হালকা ব্যায়ামকে প্রতিদিনের রুটিনে পরিণত করুন বন্ধুরা। সো বন্ধুরা বলা যাচ্ছে স্বাস্থ্য খাতে এই মাসের শেষার্ধ একটি কিছুটা অস্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তাই বন্ধুরা আপনাদের নিয়মিত হালকা জল পান করতে হবে এবং সঠিক পরিমাণে ব্যায়াম করতে হবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা শুভ শুভ তারিখ, রং এবং সংখ্যা। সো বন্ধুরা শুভ তারিখ দেখা যাচ্ছে 17ই ফেব্রুয়ারি নতুন উদ্যোগ গ্রহণের জন্য একটি আদর্শ সময় বলে বিবেচনা করা যাচ্ছে। 20শে ফেব্রুয়ারি আর্থিক লেনদেনের জন্য শুভ। 25শে ফেব্রুয়ারি পারিবারিক বিষয় সমাধানের জন্য একটি উপযুক্ত সময়। অর্থাৎ বন্ধুরা আমি কথাটি আবারও রিপিট করছি, 17ই ফেব্রুয়ারি নতুন উদ্যোগ গ্রহণের জন্য একটি আদর্শ সময়, 20শে ফেব্রুয়ারি আর্থিক লেনদেনের জন্য একটি শুভ সময় এবং 25শে ফেব্রুয়ারি পারিবারিক বিষয় সমাধানের জন্য একটি উপযুক্ত সময়। শুভ রং ধার্য করা হচ্ছে সবুজ এবং সাদা। এই রংগুলো আপনার জীবনে ইতিবাচক শক্তি বয়ে আনতে চলেছে বন্ধুরা। শুভ সংখ্যা দেখা যাচ্ছে 6 এবং 9। এই সংখ্যাগুলো আপনার জন্য সৌভাগ্যের প্রতীক। এবার বন্ধুরা বিশেষ একটি পরামর্শ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। বলা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অহংকার বোধ এড়িয়ে নম্র হন, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কোনো অহংকার প্রবণতা দেখাবেন না। মনে রাখবেন আপনি যত নম্রভাবে সম্পর্ককে হ্যান্ডেল করার চেষ্টা করবেন তত সম্পর্কটি আরো মজবুত হতে বাধ্য হবে বন্ধুরা। বড় আর্থিক লেনদেনের সময় বিশেষজ্ঞের পরামর্শ নিন। আত্মবিশ্বাস বজায় রাখুন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে কাজ করবেন না। মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাসে কাজ করলে সেক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য এবং স্থির মনোভাব আপনাকে সাফল্যের ওই পথে নিয়ে যাবে বন্ধুরা। সো বন্ধুরা বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ তুলা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে এই সময় কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হতে পারে বন্ধুরা। ধৈর্য এবং কৌশলের মাধ্যমে এগিয়ে চলে আপনি ধৈর্য এবং কৌশলের মাধ্যমে আপনি যদি এগিয়ে যান তাহলে আপনি নানাবিধ সুবিধা পেতে পারেন। এই যে বন্ধুরা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটের এই বিশেষ বা এই বিশ্লেষণ আপনাকে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে সাহায্য করবে বন্ধুরা। এ বিষয়ে আমি 100% দৃঢ় বিশ্বাস রাখি। কারণ মনে রাখবেন আমরা আমাদের 100% সঠিক জ্যোতিষ পরামর্শ আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করি, যাতে আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করতে আপনারা কাজ করে। সো বন্ধুরা আপনার ও পথপ্রদর্শক হিসেবে আমরা সব সময় আপনাদের পাশে আছি। সবাইকে শুভকামনা। মনে রাখবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। মনে রাখবেন আমরা সঠিক জ্যোতিষ শাস্ত্র আপনাদের মাঝে পেশ করে থাকি। আমাদের চ্যানেলের ওই মূল লক্ষ্যই হলো জ্যোতিষীয় একটি বিশ্লেষণ আপনাদের মাঝে পেশ করা। সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ। সবাই পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা।